আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের ওয়াটার লেসন 5 তার কিছুটা অংশ বাকি থেকে গেছে, সেটা করব। চলো, পেজ নাম্বার 74। এখানে দেখো একটা পিকচার রয়েছে, কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে। পিওর, ফ্রি, নেচার, ন্যাচারাল, সিম্পল, হেলদি। পিওর মানে কি? বিশুদ্ধ। ফ্রি মানে মুক্ত। ন্যাচারাল মানে প্রাকৃতিক। সিম্পল মানে সাধারণ। হেলদি মানে ভালো বা স্বাস্থ্যসম্মত। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 8-এ চলো। লেটস সিলেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্রিভিয়াস পেজ। প্রিভিয়াস পেজ মানে এই পেজটার কথা বলছে। লেটস সিলেক্ট দ্য ওয়ার্ডস, এখন নির্বাচন করো শব্দগুলি ফ্রম দ্য প্রিভিয়াস পেজ, আগের পৃষ্ঠা থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থান পূরণ করো। ইট ইজ গুড টু ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। কী হবে? পিওর। পিওর ওয়াটার। Rain in June is a dash event, natural event. Mr. Roy is a simple man. We must have some dash habits, healthy. We live in a dash country, free country. আমরা মুক্ত দেশে থাকি। Let's learn. এবার চলো শিখি। Let's look at the following sentences. নিম্নলিখিত বাক্যগুলির দিকে তাকাও। 1, কি আছে? ওয়াটার ফ্লোজ, জল বইছে বা প্রবাহিত হচ্ছে। দেখো ফ্লো ভার্বটা ব্র্যাকেটে রয়েছে। দ্য বয়, সেকেন্ড সেন্টেন্সে কি আছে? দ্য বয় ওয়াকস অন দ্য রোড, বালকটি রাস্তায় হেঁটে চলেছে। ওয়াক দেখো ব্র্যাকেটে রয়েছে। কোশ্চেন নাম্বার 3-তে কি আছে? দ্য বার্ড সিংস, পাখিটা গাইছে। সিং দেখো ব্র্যাকেটে রয়েছে। তাহলে কি বলছে? ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, উপরিউক্ত সব সেন্টেন্স বা বাক্যগুলিতে এস ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ডস, এস যুক্ত হয়েছে শব্দগুলিতে। ইন ব্র্যাকেটস, এই ব্র্যাকেটের শব্দগুলি দেখো ওয়াক থেকে ওয়াক্স, ফ্লো থেকে ফ্লোজ, সিং থেকে সিংস। বিকজ দ্য নেমিং ওয়ার্ড ইজ সিঙ্গুলার অর ওয়ান ইন নাম্বার। কারণ নেমিং ওয়ার্ড মানে আমরা সবাই জানি নেমিং ওয়ার্ড কাকে বলে? নাউনকে। নাউনগুলি কিসে রয়েছে? ইন সিঙ্গুলারে। সিঙ্গুলার মানে কি? তোমরা জানো বচন বা নাম্বার দু প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার বা এক বচন, আর একটা হচ্ছে প্লুরাল বা বহু বচন। সিঙ্গুলার মানে যখন একটা বা সিঙ্গল বোঝাবে তখন তাকে বলা হয় সিঙ্গুলার বা এক বচন, আর যখন একের অধিক বা বহু বোঝাবে তাকে বলা হয় প্লুরাল বা বহু বচন। ঠিক আছে, এবার লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 9, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো শূন্যস্থান পূরণ করি। উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে, ইন ব্র্যাকেটস, যেগুলো এই ব্র্যাকেটে রয়েছে। হি ড্যাশ দ্য বুক অন দ্য টেবিল, সে রেখেছে বইটা। তাহলে পুট মানে কি? রাখা। তাহলে পুটের সঙ্গে হি, এটা হচ্ছে সিঙ্গুলার রয়েছে, তাহলে কি হবে? পুটস। সি ড্যাশ অ্যাট দ্য পিকচার, লুক রয়েছে ভার্ব, সি এটাও সিঙ্গুলার, তাই লুকস। ববি, ববি হচ্ছে একজন ছেলের নাম। ড্যাশ ইজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, টেক, তাহলে কি হবে? ববিও সিঙ্গুলার, তাই টেক্স। বিদিশা ড্যাশ টু ইট ম্যাঙ্গোজ, লাইক আছে, তাহলে কি হবে? বিদিশাও একজনেরই নাম, তাহলে এটা হবে লাইকস। দ্য বয়, একটি বালকের কথা বলছে। ভার্ব কি দেওয়া আছে? রান, তাহলে কি হবে? রানস। রানস ফাস্ট, ভেরি ফাস্ট। রানস ভেরি ফাস্ট। দ্য বয় রানস ভেরি ফাস্ট, বালকটি খুব দ্রুত গতিতে ছুটছে। নেক্সট পেজে চলো। কি বলা রয়েছে? অ্যাক্টিভিটি 10, হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস, এখানে একটা শব্দের তালিকা রয়েছে। স্টাডি দেম, এখন এগুলোকে পড়ো। গার্বেজ মানে আবর্জনা, পলিউশন মানে দূষণ, ওয়েস্ট মানে ফেলে দেওয়া জিনিস, ফ্যাক্টরিজ মানে কলকারখানা, কেমিক্যালস মানে রাসায়নিক, ডিজিজেস মানে রোগ, ডার্টি মানে নোংরা, ড্রেনস মানে যে ড্রেন, বাড়ির সামনে সবার ড্রেন রয়েছে সেই ড্রেনের কথা বলা হচ্ছে, জল নিকাশি ব্যবস্থা। রিভার, রিভার মানে নদী, ম্যান মানে মানুষ। উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবাভ ওয়ার্ডস, এই উপরিউক্ত শব্দগুলির সাহায্যে রাইট 4 সেন্টেন্সেস, লেখো 4টি বাক্য। অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, কীভাবে জল দূষণ হচ্ছে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা রয়েছে।
ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, জলের দূষণ হচ্ছে কলকারখানার থেকে নির্গত রাসায়নিকদের দ্বারা। আর কী কী রয়েছে দেখো, গার্বেজ, পলিউশন, ওয়েস্ট, এই দুটো তো ফ্যাক্টরিজের কেমিক্যালস এখানে ইউজ হয়ে গেছে। ডিজিজেস, ডার্টি, ড্রেনস, রিভার, ম্যান। এবারে এরপরে আমরা কী লিখব, ওয়াটার ইজ পলিউটেড by garbage and other waste things produced by man। এখানে জায়গা নেই, আমি উপরে লিখে দেব produced by man, মানুষের দ্বারা। ওয়াটার ইজ পলিউটেড, জল দূষণ হচ্ছে বাই গার্বেজ, গার্বেজ মানে আবর্জনা দ্বারা, এবং আদার ওয়েস্ট থিংস, এবং অন্যান্য ফেলে দেওয়া জিনিস, প্রডিউসড বাই ম্যান, যেটা মানুষের দ্বারা তৈরি হয়। তারপরে আর কি লিখতে পারি, এই যে রিভার রয়েছে, রিভার দিয়ে একটা কিছু লিখতে হবে। তাহলে মানুষ নদীর জলও ওয়েস্ট করছে বা পলিউশন করছে, তাহলে ম্যান অলসো পলিউটেড, ম্যান অলসো polluted the water of the river, the water of the river, মানে মানুষ নদীর জলকে দূষিত করছে। তারপরে আর কি রয়েছে, ডার্টি ড্রেনস, তাহলে কি হবে, ওয়াটার অফ ডার্টি ড্রেনস স্প্রেড ডিজিজেস, এই যেখানে ডিজিজ দেওয়া আছে, drains spread diseases, ড্রেনের নোংরা জলে কি হয়, রোগ ছড়ায়। ঠিক আছে, তারপরে আর কি বলছে, পলিউশন, বেশিরভাগ মানুষ পলিউশন সম্পর্কে বা দূষণ সম্পর্কে সচেতন নয়। যদি মানুষ সচেতন হতো তাহলে কি মানুষ এত বেশি পলিউশন করতো? ঠিক আছে, তাহলে মোস্ট অফ দ্য পিপল ইজ নট কনসাস মানে সচেতনতা, কনসাস অফ পলিউশন, বেশিরভাগ মানুষ দূষণ সম্পর্কে সচেতন না। মানুষ যদি দূষণ সম্পর্কে সচেতন হতো তাহলে কি আর দূষণ করতো? এবার বলছে লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসঙ্গে কাজ করি। উই গেট ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্সেস, আমরা বিভিন্ন উৎস থেকে জল পাই। লেটস মেক এ লিস্ট অফ সোর্সেস অফ ওয়াটার, চলো একটা তালিকা তৈরি করি জলের উৎসগুলির। ড্র এ পিকচার অফ এনি টু সোর্সেস অফ ওয়াটার, দুটো যে কোনো জলের উৎসের ছবি আঁকি। এটা তোমাদের না করলেও চলবে, তোমরা আমি বাড়িতে ছবি এঁকে দেখতে পারো, তবে না করলেও চলবে। আজকের পড়ানোটা বা শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।